অবশেষে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের হাত ধরে জয় পেল কলকাতা। এই জয়ে প্লে অফ এর কাছাকাছি পৌঁছে গেল শাহরুখ খানের দল। অন্যদিকে এই হারে লিগ পর্ব থেকে মুম্বাইয়ের বিদায় একরকম নিশ্চিত। নিলামে 24,75,00,000 রুপিতে মিচেল স্টার্সকে কিনে নেয় কলকাতা। 8 বছর পর আইপিএলে খেলতে আসা রোজি ক্রিকেটার নিজেই সেরা কতটা দিতে পারবেন প্রশ্ন ছিল মনে বারবার। স্টার্ককে 4 উইকেটে মুম্বাই জয় করে কলকাতা। এক যুগ ধরে ওয়াক খেতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। অবশেষে শুক্রবার 3 মে ঘুরে এই আপেক্ষ গতির ঝড়ে সূর্যকুমার যাদবের তাণ্ডব থামিয়ে 24 রানে মুম্বাইকে হারায় কলকাতা। 12 বছর পরে পাওয়া এ জয়ে প্লে অফে কিছুটা এগিয়ে আছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। 31 বলে 42 রান করে মনীষ আউট হয়ে ভাঙল দুজনের 83 রানের জুটি। আর সর্বোচ্চ 70 রান করেছে ভেঙ্কটেশের ব্যাট থেকে। মাত্র 29 রানে 5 উইকেট হারায় কলকাতা। বুমরা ও ধুসারা নেন 3টি করে উইকেট এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া শিকার করে 2টি উইকেট। মাঝারি স্কোর তারা করতে নামে 71 রানে 6টি উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। এরপর সূর্যকুমার ও টিম ডেভিডের ব্যাট থেকে ঘুরে দাঁড়ায় তারা। ইনিংসের 16তম ওভারে দুজনের 49 রানের জুটি ভাঙলেন আন্ডার রাসেল। 35 বলে 56 রান করে থামেন সূর্যকুমার। 10 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। এক ম্যাচ বেশি খেলেও 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স।